ভারতের সামরিক সরঞ্জামের কদর রয়েছে বিশ্বজুড়ে। সে ফাইটার জেটই হোক বা আধুনিক প্রযুক্তির ভয়ঙ্কর মিসাইল, আকাশ ও পিনাকা, এই দুটি মিসাইল আগেই ভারতের থেকে কেনার চুক্তি করেছে আর্মেনিয়া। এবার ভারতীয় প্রযুক্তিতে তৈরি আরেক শক্তিশালী মিসাইল প্রলয় কেনার ব্যাপারে ভারতের সঙ্গে চূড়ান্ত চুক্তি করতে চলেছে আর্মেনিয়া। গত কয়েক মাস ধরেই নাকি এই চুক্তির বিষয় দুই দেশের মধ্যে বারবার আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত নাকি আর্মেনিয়াকে প্রলয় মিসাইল সরবরাহ করতে চলেছে ভারত। এই প্রলয় মিসাইল তৈরির দায়িত্বে রয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। প্রসঙ্গত, এখনও কিন্তু এই প্রলয় মিসাইল কাউকে বিক্রি করেনি ভারত। এই প্রথম আর্মেনিয়াকে এই প্রলয় মিসাইল সরবরাহ করতে চলেছে ভারত। 2025 সালের এপ্রিল মাসের মধ্যেই এই চুক্তি নাকি সম্পাদিত হওয়ার কথা। প্রসঙ্গত, 2022 সাল থেকেই ভারতীয় সেনার হাতে রয়েছে এই অত্যাধুনিক মিসাইল প্রলয়। 150 থেকে 500 কিলোমিটার রেঞ্জে এই মিসাইল নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলের সবথেকে পজিটিভ দিকটি হলো শত্রু দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে এই মিসাইলের কোনো জুড়ি পাওয়া যাবে না। ফাঁকি দিয়ে এগিয়ে যাবে শত্রুর র্যাডার। একই সঙ্গে শত্রু দেশের হাতিয়ার গুদামেও আঘাত হানতে সক্ষম এই মিসাইল। 350 থেকে 700 এবং 500 থেকে 1000 কেজির উচ্চ শক্তির বিস্ফোরক ব্যবহার করে প্রলয়। ভারতীয় সেনার পাশাপাশি বায়ুসেনাও এই মিসাইল ব্যবহার করে থাকে। প্রসঙ্গত, নাগরনো কারাবাখের দখলকে কেন্দ্র করে গত কয়েক মাসে নতুন করে প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে সম্পর্কে তিক্ততা এসেছে আর্মেনিয়ার। এতদিন পর্যন্ত আজারবাইজানের ভিতরে হামলা চালানোর মতো কোনো দূরপাল্লার মিসাইল ছিল না আর্মেনিয়ার কাছে। প্রলয় মিসাইল হাতে চলে এলে সেই ক্ষমতা পাবে মধ্য এশিয়ার এই দেশ। প্রসঙ্গত, একসময় সোভিয়েত ইউনিয়নের অঙ্গ ছিল আর্মেনিয়া ও আজারবাইজান। 1991 সালে সোভিয়েত ভেঙে রাশিয়া সহ মোট 15টি দেশের জন্ম হলে পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তারা। জন্মের কিছুদিন পর থেকেই নাগরানো কারাবাখকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বাঁধে বিবাদ। এই নিয়ে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। প্রলয়ের ব্যাপারে আর্মেনিয়ার সঙ্গে শেষ পর্যায়ের আলোচনায় মিসাইলের দাম ঠিক করবে প্রতিরক্ষা মন্ত্রক। আর্মেনিয়া এটি কত সংখ্যায় নিতে চাইছে তা স্পষ্ট নয়। চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই বিষয়টি গোপন রেখেছে দুই দেশ। এর আগে 2022 সালে ডিআরডিও তৈরি পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পেতে নয়াদিল্লির সঙ্গে চুক্তি করেছিল আর্মেনিয়া সরকার। 2024 ডিসেম্বরে ওই মিসাইল মধ্য এশিয়ার দেশটিকে সরবরাহ করেছিল নয়াদিল্লি। প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনী তাদের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা বাড়াচ্ছে। ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী উভয়ই প্রলয় নামে একটি ব্যালিস্টিক মিসাইলের অর্ডার দিয়েছে। উল্লেখযোগ্য, সাম্প্রতিক সময়ে যুদ্ধে ব্যালিস্টিক মিসাইলের ব্যাপক ব্যবহার শুরু হয়েছে, যার মধ্যে চীনের কথা না বললেই নয়। চীনকে রুখতে এবং আনুষাঙ্গিক বিষয় মাথায় রেখে সমস্ত চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করতে ভারতীয় সেনাবাহিনী নিজেকে শক্তিশালী করছে বিভিন্ন সমরাস্ত্রে। এই মিসাইলের মূল বৈশিষ্ট্য কি সেটাই আপনাদের বলি। এই মিসাইলগুলো সমুদ্রে ভাসমান জাহাজকে লক্ষ্য করে আঘাত হানার জন্য তৈরি হয়েছে। এই মিসাইলটি একটি ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি অনুসরণ করে চলে, যার অর্থ এটি উচ্চচাপে উড়ে যায় এবং তারপর তার লক্ষ্যবস্তুতে নেমে আসে। এটি হলো স্থল বা সমুদ্রে স্থাপন করা একটি প্ল্যাটফর্ম থেকে চালু করা যেতে পারে। উৎক্ষেপণের পরে মিসাইলটি একটি নির্দিষ্ট পথে উড়ে যায়, যেটি যে কোনো সময় পৃথিবীর বায়ুমণ্ডল থেকেও বেরিয়ে যেতে পারে। মিসাইল তার লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছলে তা হয় সরাসরি আঘাত করে অথবা বিস্ফোরণ ঘটাতে সক্ষম। বিস্ফোরণের ফলে যে শক্তি উৎপন্ন হয় তা যে কোনো জাহাজ মারাত্মক ক্ষতি করতে পারে, যে কোনো জাহাজে, এবং তার দীর্ঘমেয়াদী একটা প্রভাব লক্ষ্য করা যায়। 120টি প্রলয় মিসাইল কেনার অনুমোদন দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত তখন সেনাপ্রধান ছিলেন। সেই সময় থেকে এই প্রলয় মিসাইল তৈরির কাজ চলছিল। গত 2021 সালের 21 এবং 22 ডিসেম্বর এই মিসাইলের সফল পরীক্ষা হয়। সেনা সূত্রে খবর, প্রথম পর্যায়ে 120টি প্রলয় ক্ষেপণাস্ত্র কেনা হবে। এর সবগুলি মোতায়েন করা হবে চীন ও পাকিস্তান সীমান্তে। উল্লেখ্য, প্রথমে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা।
তাওয়াং সংঘর্ষের পর এই মিসাইল মোতায়েনের সিদ্ধান্তে ভারতের তরফে চীনকে স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে, কোনোভাবে পিছু হটবে না তারা। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে প্রলয় মিসাইলটি। প্রথমে বায়ুসেনা এবং পরে সেনায় অন্তর্ভুক্ত করা হবে এই মিসাইল। ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার বেগে যেতে পারে প্রলয়। আকাশেই বদলে ফেলা যায় লক্ষ্যবস্তু এবং গতিপথ। গালওয়ান সংঘর্ষের পর থেকে বারবার চীনা পিএলএ জেট বিমান ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে চীনের এহেন আচরণ যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট করে দিয়েছিল ভারত। এই আবহে ভারতীয় সামরিক বাহিনীর তরফে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে প্রলয় মিসাইল কেনার প্রস্তাব পাঠানো হয়েছিল। উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এ নিয়ে ছাড়পত্রও মিলেছে। একবার ভারতের এই যে মিসাইল শক্তি তার ভিডিওটা এক ঝলক দেখুন, তাহলেই বুঝতে পারবেন ভারতের এই শক্তি। দেখুন। এবারে যে খবরটা নিয়ে খুব শোরগোল সেটা হচ্ছে গিয়ে এই যে প্রলয় মিসাইল, এই প্রলয় মিসাইল কিনতে চাইছে আর্মেনিয়া। যেরকম আপনাদের আগেই বললাম যে আজারবাইজানের সঙ্গে একটা কনফ্লিক্ট রয়েছে, একটা বিতর্ক রয়েছে একটি জায়গাকে কেন্দ্র করে, এবং সেই বিতর্ক বা সেই যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটায় আজারবাইজানকে বেগ দিতে এবার আর্মেনিয়া ভারতের থেকে এই প্রলয় মিসাইল কিনছে। আপনারা এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফ্লিক্টের ক্ষেত্রে বা দুটো দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কর যে অবনতি সেই ক্ষেত্রে দেখেছেন যে যুদ্ধাস্ত্র কেনার যে বরাত, সেই বরাত পাচ্ছিল কারা? বরাত পাচ্ছিল আমেরিকার বিভিন্ন সংস্থা বা আমেরিকা এই অস্ত্র বিক্রি করেই তো তাদের অর্থনীতিকে এরকম স্ট্রং করেছে। এবার সিনারিওটা পাল্টাচ্ছে। শুধুমাত্র আমেরিকা নয়, আমেরিকা ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ যেরকম ফ্রান্স, ইংল্যান্ড, এই দেশগুলো যেরকম রয়েছে, তারা যেরকমভাবে তাদের অস্ত্র সম্ভার নিয়ে বিশ্বের দরবারে হাজির হয়েছে, ঠিক সেরকম রাশিয়াও এতদিন পর্যন্ত সেই জায়গাটা ধরে রেখেছিল। কিন্তু এবার সিনারিও চেঞ্জ হচ্ছে। ভারত এতদিন পর্যন্ত সমরাস্ত্রের ক্ষেত্রে বা প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে এই রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইসরায়েল এই সমস্ত দেশগুলোর শরণাপন্ন হতো, সেই ভারতও এবার রপ্তানি করছে নিজেদের সমরাস্ত্র। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।